আসসালামু আলাইকুম। আদিওজেত্তা বাংলা পাতেন্তে আমি আসলাম জামান, ইটালি ভিচেন্সা শহর থেকে। আমাদের 1 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ইটালিতে ট্যাক্সির লাইসেন্সের কোর্স, যেটাকে বলা হয় পাতেন্তে কাপ্পা বি অথবা এনএইচসিসি বলা যায়। এই কোর্সের ভর্তি হতে যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নিম্নলিখিত যে ফোন নাম্বারটা আছে 3476482936, মাত্র 1 মাসের মধ্যে কাপ্পা বি পাতেন্তার পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিব এবং 100% গ্যারান্টি দিয়ে কাপ্পা বি পাশে সাহায্য করব। ধন্যবাদ। সার্কুলাসিওনের পরে ছিল হচ্ছে আমাদের চিরকুলাসিওনের রতাতরিয়া, যে পেরিকুলার সিগন্যালের মধ্যে চিরকুলাসিওনের রতাতরিয়ার সিগন্যাল যেটা নাকি হচ্ছে 3 কোণ আকার হয় সেটাকে বলা হয় হচ্ছে পেরিকুলার সিগন্যালে। আর চিরকুলাসিওনের রতাতরিয়া দিয়ে আমাদের ইন্ডিকেট করে যে এই যে সিগন্যালটা নর্মা অনুযায়ী সাধারণভাবে চেন্তো চিনকুয়ান্তা মেট্রি আমাদের সামনে গেলে পরে একটা রতাতরিয়া আছে, যে রতাতরিয়ার মধ্যে আমাদের রতাতরিয়া যেভাবে গোল, ওই গোল যে ওইভাবে হচ্ছে আমাদের রতাতরিয়ার মধ্যে জিরারে করে বাড়িয়ে ডিরেকশন অর্থাৎ বিভিন্ন ডিরেকশনে আমরা যেতে পারবো। ইম্পর্ট্যান্টে এই জিনিসটা মনে রাখতে হবে, এই যে পেরিকোলো সিগন্যাল যেটা আছে সার্কুলাসিওনের রতাতরিয়া, এটা কিন্তু হচ্ছে পেরিকোলো। ট্রিয়াঙ্গোলো যখন হয় তখন হচ্ছে পেরিকোলো, কারণ আমরা এই সার্কুলাসিওনের রতাতরিয়ার মতো দেখতেই অনেকটা আরেকটা সিগন্যালে পাবো, যেটা হচ্ছে আমাদের সিগন্যালে অবলিগোর মধ্যে পাবো। সেটার ক্ষেত্রে হচ্ছে কলরে ব্লু হবে, ঠিক আছে, ব্লু কালারের হবে গোল। এর মধ্যে আমাদের দেখা যাবে যে ব্লু কালারের মতো থাকবে, এর মধ্যে হচ্ছে আমাদের এরকম ফ্রেচার দেওয়া থাকবে, যে ফ্রেচার এবার দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে আমার যখন নাকি ব্লু কালার হয় সেটা কিন্তু হচ্ছে শুধুমাত্র এটার নাম হচ্ছে রতাতরিয়া, চিরকুলাসিওনের রতাতরিয়া না। চিরকুলাসিওনের রতাতরিয়া সিগন্যালটা আমাদের ব্যবহার করা হয় যে আমাদের পেরিকুলো সিগন্যালের ক্ষেত্রে। আর 3 কোণ আকার যখন হয় সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এটা আমাদের পেরিকুলো সিগন্যালে। সার্কুলাসিওনের রতাতরিয়া পেরিকুলো সিগন্যালে দিয়ে আমাদের সোলো ইন্ডিকেট করে এটাই যে চেন্তো চিনকুয়ান্তা মেট্রি দপো অর্থাৎ 150 মিটার পরে হচ্ছে আমাদের একটা রতাতরিয়া আছে, যেখানে আমাদের রতাতরিয়া যেভাবে হচ্ছে জিরাতো করা আছে, তর্ণ করা অর্থাৎ জিরাতো বা তর্ণ অর্থাৎ ঘূর্ণীয়মান দিয়ে আছে, ওভাবে হচ্ছে ঘুরে ঘুরে তারপর আমরা বিভিন্ন ডিরেকশনে যাইতে পারি। রতাতরিয়ার এই যে সার্কুলাসিওন রতাতরিয়ার যে পেরিকুলো সিগন্যালটা, এটা কিন্তু আমরা ইস্ট্রাদা উরবানার মধ্যেও পেতে পারি অথবা ইস্ট্রাদা এক্সট্রা উরবানা সেকেন্ডারিয়ার মধ্যেও পেতে পারি, ঠিক আছে, দুই জায়গায় পেতে পারি। কিন্তু অটো ইস্ট্রাদা এবং ইস্ট্রাদা এক্সট্রা প্রিন্সিপালের মধ্যে আমরা পাবো না, কখনোই না। কারণ আমাদের অনেক সময় দোমান্দা আসে যে আমাদের এই যে সার্কুলাসিওন রতাতরিয়ার যে সিগন্যালটা, এটাকে আমরা ফরি দিয়ে চেন্ত্রিয়া বিদাত অর্থাৎ সেন্টারের বাইরে পোয়েসারে ত্রোবাতা অর্থাৎ পেতে পারি কিনা, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেন্টারের বাইরে পাইতে পারি, ফরি দিয়ে চেন্ত্রিয়া সেন্টারের বাইরে পাইতে পারি, তোমরা স্টার এক্স মানে সেকেন্ডারিয়ার মধ্যে পেতে পারি। কিন্তু স্টার এক্স প্রিন্সিপালে অথবা অত স্টার আমাদের থাকবে না, কারণ ওই সকল জায়গার মধ্যে হচ্ছে কোনো ধরনের ইনক্রোচো টাইপের কিছু থাকে না অত স্টার এবং স্টার এক্স প্রিন্সিপালের মধ্যে। ওকে, রতাতরিয়ার ক্ষেত্রে এই যে আমাদের রতাতরিয়া, এই রতাতরিয়ার দেখা যায় যে মুখটা থাকে, এই মুখটার মধ্যে হচ্ছে ওই যে আমাদের যে গোল যেটা বললাম অবলিগো সিগন্যালের রতাতরিয়া, ঠিক আছে, ওই সিগন্যালটা থাকে। আর পেরিকোলো সিগন্যালে কিন্তু হচ্ছে রতাতরিয়ার থেকে চেন্তো চিনকুয়ান্তা মেট্রি প্রিমা আগে হচ্ছে দেয়া থাকে। সো অনেক সময় এটাও আমাদের দুমান্ধা আসে যে পেরিকুলার সিগন্যালটা গিয়ে হচ্ছে রতাতরিয়ার মুখের মধ্যে থাকে, নাকি ওই যে গোল যেটা বললাম অবলিগো সিগন্যাল যেটা নাকি হচ্ছে রতাতরিয়া, ওই সিগন্যালটা কোথায় থাকে। সো আমার মনে রাখতে হবে যে যেখানে হচ্ছে ইসবক্কো দিলা ইস্রাদার যে মুখটা আছে, রতাতরিয়ার যে একদম মুখটা আছে, ওইখানে গিয়ে হচ্ছে আমি অবলিগো সিগন্যালটা পাই। আর পেরিকোলো সিগন্যালটা হচ্ছে সবসময় আগে পাই, যে যেখানে হচ্ছে আমাদের বিপদ আছে, বিপদের থেকে আরও আগে আমাকে পেরিকোলো সিগন্যাল দিয়ে হচ্ছে জানান দেয় যে এখান থেকে হচ্ছে পেরিকোলো এত ডিস্টেন্সে যাওয়ার পরে হচ্ছে পেরিকোলো শুরু হবে। ইসবক্কো সু মোলো অথবা আর্জেনে, ইসবক্কো বদিরে বোঝা হচ্ছে একটা রাস্তার মুখ বা উৎসিতা চিন্তা করা যায়। মোলো ও আর্জিনে বদিরে ইন্ডিকেট করে যে কোনো নদীর পার অথবা খালের পার অথবা কোনো বন্দরের সাইডের অংশটাকে বোঝায়। ওকে, এই যে আমাদের ইসবক্কুসু মোলো অথবা আর্জিনে, এটা হচ্ছে একটা ফেরি ঘাটের মতোই চিন্তা করা হয়, যেখানে হচ্ছে আমাদের ফেরির মতো আছে, ঠিক আছে, এরপরে হচ্ছে পানি। তো দেখা যায় নর্মালভাবে ফেরিগুলো হচ্ছে ভাসমান থাকে, এগুলো এসে হচ্ছে কোনো কোনো সময় এই ফেরির যেই টার্মিনাল আছে টার্মিনালের সাথে হচ্ছে ম্যাচ হয়, অর্থাৎ আলাগাত হয়, সরি আতাক্কাত হয়। তারপরে আবার যখন এই গাড়ি এগুলো প্রবেশ করা শেষ হয়ে গেছে ফেরির মধ্যে, তারপর হচ্ছে কি ওরা চলে যায়। তো ফেরি যখন সরে যায় তখন ওই ফেরির ঘাটটা কিন্তু
বিপজ্জনক থাকে, কারণ ওইখান দিয়ে যদি আপনি কোনো কারণে গাড়ি নিয়ে চলাচল শুরু করেন, তাহলে কাদুতা নেল্লা aqua অর্থাৎ পানির মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার কারণে আমাদের এই পেরিকোলো সিগন্যালে দিয়ে আমাদের ইন্ডিকেট করে যে সকল জায়গায় ফেরিঘাট আছে, লঞ্চ ঘাট আছে, বা যে সকল জায়গার মধ্যে দেখা গেল যে নাভে অর্থাৎ জাহাজ এগুলো আসে, ওগুলোর মধ্যে ওইখানে টার্মিনালের মতো থাকে। এই সকল জায়গার ক্ষেত্রে আমাদের এই পেরিকোলো সিগন্যালটা দিয়ে ইন্ডিকেট করে যে আমরা ওই জায়গার মধ্যে পেরিকোলো হওয়ার সম্ভাবনা কি, যে আমরা হয়তো পানির মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কমে কাদুতা নেল্লা aqua পানির মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমাদের এই যে 3 নাম্বার যেটা বলতেছে, যে এই যে আমাদের যে sbocco sul molo অথবা আর্জিনে যে সিগন্যালটা আছে, এটা দিয়ে কি প্রিয়ানুচ্চারে করে আগের থেকে জানায় যে lo sbocco delle strada, যে রাস্তার মুখের মধ্যে বা উচ্ছিতার মধ্যে আমাদের একটা কানালে আছে বা ফিউমে আছে, যেখানে আমাদের অনেকটা লঞ্চ ঘাটের মতো বা আমাদের ফেরি ঘাটের মতো দেয়া আছে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ হচ্ছে, এই যে আমাদের যে পেরিকোলো সিগন্যালটা, এই পেরিকোলো সিগন্যালটা দিয়ে আমাদের ইন্ডিকেট করে যে ওই জায়গার মধ্যে একটা বাঙ্কিনা আছে, যেটা নাকি পর্তুয়ালে, অর্থাৎ যেটা ভাসমান। পর্তুয়ালে কথা দিয়ে বোঝায় যে ভাসমান, যে ওই জায়গার মধ্যে একটা বাঙ্কিনার মতো আছে, একটা লোহার কোনো, আমাদের বাংলাদেশে দেখছেন তো লঞ্চ ঘাটের মতো থাকে, সদর ঘাটে ওরকম আছে, ঠিক আছে। সো ওরকম এরকম ভাসমান দেখা যায়, এগুলো লোহা দিয়ে তৈরি থাকে। ও কিন্তু পানির সাথে সাথে উপরের দিকে উঠে, আবার পানির নিচের দিকে নেমে গেলে ও নিচে নিচে নেমে যায়। তো এটা ইন্ডিকেট করার জন্যই আমাদের বলছে যে ওনা বাঙ্কিনা পর্তুয়ালে দেয়া আছে ওই রাস্তার মুখটার মধ্যে, যেখানে আমাদের পেরিকোলো থাকে, যে পেরিকোলো আলা কাদুতা দেন aquaর মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্টে যে এই পেরিকোলো যে আমাদের সিগন্যালটা আছে, এই সিগন্যালটা দিয়ে আমাদের এই 2টা কুইজ থেকে অনেক সময় দোমান্দা আসে। বলে যে ইন প্রেজেন্সের সিগন্যালে রাফিগুরাতো বিজনই আমাদের প্রয়োজন উজারে পার্টিকুলারে প্রুদেন্সা। পার্টিকুলার মানে বিশেষ, যে বিশেষ সতর্ক হইতে হবে। সোপ্রাতুত্ব সর্বোপরি কখন, দি নত্তে রাতের বেলা, কেন প্যার এবিতারে দি কাদারে ইন aqua অর্থাৎ পানির মধ্যে যেন আমরা পড়ে না যাই, বা পানির মধ্যে পড়ে যাওয়ার যে সম্ভাবনাটা আছে এটা যেন এড়াই যেতে পারি না হয়, এর জন্য সোপ্রাতুত্ব রাতের বেলা আমাদের বেশি সতর্ক থাকতে হবে। এছাড়াও এই রাস্তার মধ্যে আমাদের হইতে পারে কি, যে আমরা এই যে পেরিকোলোর মধ্যে দিয়ে যাচ্ছি, বা এই যে sbocco sul molo অথবা আর্জিনে যেখানে আছে, এই সকল জায়গার মধ্যে ফেরিঘাট লঞ্চ ঘাট যেখানে আছে, এই সকল জায়গাগুলোর মধ্যে যাওয়ার সময় আমাদের অনেক সময় হইতে পারে কি, যে এফেক্তুয়ারে মানবরা দি রেট্রো মার্চা। রেট্রো মার্চা ব্যাক গিয়ার, অর্থাৎ পিছের দিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। এক্সাম্পল হিসেবে আপনার ফেরি ঘাটে গেছেন, কিন্তু ফেরি যেটা ছিল ওটা চলে গেছে, তখন হয়তো পারে কি আপনার ব্যাক গিয়ার দিয়ে পিছের দিকে চলে আসতে পারেন। ওকে, তো এই যে আপনার সামনে যে গাড়ি যারা আছে, তারা হঠাৎ করে হইতে পারে যে রেট্রো মার্চা দিতে পারে, ব্যাক গিয়ার দিতে পারে। তো এই ব্যাপারগুলো আমাদের খেয়াল করতে হবে, যে ওই জায়গার মধ্যে হতে পারে কি যে কোনো একজন হয়তো মানবরা অর্থাৎ মুভমেন্ট দি রেট্রো মার্চা ব্যাক গিয়ার দিতে পারে, এই ধরনের সম্ভাবনা হতে পারে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, এবং এই ব্যাপারে পার্টিকুলারে আমাদের প্রুডেন্সা থাকতে হবে, অর্থাৎ সতর্ক থাকতে হবে। মাতেরিয়ালে ইনস্টাবিলে সুলা ইস্ত্রাদা। সুল্লা ইস্ত্রাদা মানে ইস্ত্রাদার উপরে, সু মানে উপরে, সুল্লা ইস্ত্রাদা মানে ইস্ত্রাদার উপরে। মাতেরিয়ালে ম্যাটেরিয়াল কোনো জিনিস। ওকে, ইনস্টাবিলে বলতে বোঝায় যেটা স্থির না, অর্থাৎ ও মুভ করে, যদিও কোনো প্রাণী না, কিছু না, হয়তো পারে রাস্তার উপরে আপনার কোনো ধরনের ছোটো ছোটো পাথরের কণা অথবা লোহা, বা রাস্তার মধ্যে কাজ করার কারণে এই যে ইট বালু সুরকি মুরকি যা আছে এগুলো রাস্তার মধ্যে পড়ে আছে। তো যখন নাকি আমরা ওই রাস্তা দিয়ে চিরকুলারে করি, আমাদের চাকার সাথে দেখা যায় ওই জিনিসগুলো বাড়ি খেয়ে বিভিন্ন দিকে ছিটিয়ে পড়তে পারে। বা এমন হতে পারে পাশে যে মাচ্চা পেদি থাকে, মাচ্চা পেদির মধ্যে দিয়ে যখন নাকি উপর দিয়ে পেদো নিয়ে চিরকুলারে করে, তো ওদের গায়েও যে কি ওই ইট বালুগুলা বা পাথর কণা বা লোহার কণা যা ওদের গায়েও পড়তে পারে, ঠিক আছে। তো এই ব্যাপারে সতর্ক করার জন্য, বা আমাদের যখন নাকি দেখা গেল যে ইসরাদের উপরে কোনো ধরনের স্থির না অনির্ধারিত কোনো ম্যাটেরিয়াল থাকে, সেক্ষেত্রে আমাদের এই সিগন্যালটা দিয়ে ইন্ডিকারে করে যে মাতেরিয়ালে ইনস্টাবিলে সুলা ইসরাদের উপরে কোনো ধরনের ম্যাটেরিয়াল আছে যেটা নাকি ইনস্টাবিলে। কারণ আমরা যদি এই ছবির মধ্যে দেখেন এই যে ছোট ছোট পাথরের কণা আছে, হয়তো কিছুক্ষণ আগে বা কয়েকদিন আগে রাস্তার মধ্যে কাজ করে গেছে, পাথরের কণাগুলো এখন রয়ে গেছে। তো আমরা যখন নাকি ভিকুলিনিয়ার চিরকুলারে করি,
এই যে ভেহিকুলের যে রোয়াতা আছে, রোয়াতার সাথে এই পাথরগুলো হচ্ছে চাপা খায় বা অথবা বাড়ি খায় বিভিন্ন জায়গায় ছিটে পড়ে অন্যদের ক্ষতি করতে পারে। তো ইভেন হইতে পারে আপনার ভেহিকুলের যে আদারেন্সা গ্রিপিং সিস্টেম যেটা, ওটাও কমে যেতে পারে। কারণ আমরা নর্মালভাবে আমাদের রোয়াতা চাকা যখন নাকি হচ্ছে ইস্তাদার সাথে পুরোপুরিভাবে সাথে মানে যখনই ঘুরে, তখনই যখন নাকি হচ্ছে ইস্তাদার সাথে তোক্কারে করে অনিভলতা কোনো ধরনের গ্যাপ ছাড়া, সেক্ষেত্রে আমাদের আদারেন্সা বা গ্রিপিং সিস্টেমটা ভালো থাকে। কিন্তু চাকা যখন ঘুরতেছে, রাস্তার উপরে চলাচল করার সময় ইস্ত্রাদা আর রোয়াতা এই দুইটার মধ্যে যে কোনো ছোট্ট একটা পাথরের কণাও যদি আসে, ইভেন আপনার পানির ফোঁটাও যদি আসে, তখনই কি হয়, রোয়াতা এবং হচ্ছে ইস্ত্রাদার মধ্যে সম্পর্ক বিভেদ ঘটে। এবং এর ফলে ওই সময়টার জন্য, ওই ঘন্টার জন্য, ওই অনুপরিমাণ সময়টার জন্য হচ্ছে কি আমাদের ভেহিকুলোর শিবুলারে করে অথবা ভেহিকুলোর মধ্যে যে গ্রিপিং সিস্টেমটা আছে ওটা কমে যায়, গ্যাপ হয়ে যায়। তো এই কারণে যেহেতু রাস্তার উপরে ছোটো ছোটো পাথর কণা, বালু, এগুলো অনেক কিছু আছে, ইট পাথর, তো এগুলোর উপর দিয়ে যখন যাই, নর্মালভাবে আমাদের ভেহিকুলের হচ্ছে আদারেন্স কমে যাবে। এক্ষেত্রে আমাদের ভেহিকুলের শিবুলার হওয়ার সম্ভাবনা থাকে। তার কারণে আমাদের এই যে পেরিকুলোটা, বিপদটা আছে, এটা সম্পর্কে জানানোর জন্য আমাদের এই সিগন্যালটা হচ্ছে ব্যবহার করা হয়। যে যখন নাকি আমাদের এই রাস্তার উপরে কোনো ধরনের অনির্ধারিত বা অস্থির কোনো ধরনের ম্যাটেরিয়াল থাকে। তো আমরা যদি 1 নাম্বার কুইজটা পড়ি, বলতেছে এই সিনেরাফিগুরাতো প্রেয়ানুঞ্চা, আমাদের আগের থেকে জানায় লা প্রেজেন্সা, উপস্থিত আছে দি পিয়েত্রিস্কো। পিয়েত্রিস্কো মানে হচ্ছে পাথরের কণা, পিয়েট্রো মানে হচ্ছে পাথর, আর পিয়েত্রিস্কো মানে হচ্ছে পাথরের কণা। যে রাস্তার উপরে হচ্ছে কি পাথরের কণা উপস্থিত আছে, এবং এগুলা কি হতে পারে, পোয়েসরে হতে পারে স্কালিয়াতো আর দিস্তান্সা আল পাসাggio del veicolo। স্কালিয়াতো বলতে বোঝা হচ্ছে ছুঁড়ে পড়া বা অনেক দিকে দৌড় মারা, এরকম বোঝায় কি, যে আপনার ছুঁড়ে যেতে পারে, বিভিন্ন দিকে ছিটিয়ে যেতে পারে। ডিস্টেন্স আর পাসাদের ভেহিকুল, অর্থাৎ অন্যান্য ভেহিকুলি যে ডিস্টেন্সে চলাচল করতেছে তাদের দিকে হচ্ছে কি এই পাথরগুলো হচ্ছে ছুঁড়ে যেতে পারে। তো এই কারণে আমাদের বলে যে এখানে আমাদের একটু মদুরারে বেলাচিতা মদুরারে করে যেতে হবে, কমায় যেতে হবে, কারণ এটা পেরিকলো। ইভেন আমাদের এই সাথে চলাচল করার সময় আমাদের আদেরেন্সা del ভেহিকুলোর যে আদেরেন্সা আছে, এটা দিমিনুইরে হয়। দিমিনুইরে বলতে বোঝা যাচ্ছে হ্রাস পাওয়া বা কমে যাওয়া। দিমিনুইরে, দিমিনুইরে মানে হচ্ছে কমা। তো যেহেতু আদারেন্সা কমে যায়, গ্রিপিং সিস্টেম কমে যায়, সেক্ষেত্রে আমাদের ভেহিকুলও দেখা যায় শিবুলারে করতে পারে, বা স্লিত্তামেন্তো অর্থাৎ স্লিপ করার সম্ভাবনা থাকতে পারে। ইসবান্দামেন্তো, সে হচ্ছে এভাবে করে এভাবে স্লিপ করার সম্ভাবনা থাকে। তো এই জিনিসটা আমাদের যখন এই পেরিকুলো সিগন্যাল থাকে, তখন আমাদের হচ্ছে কি খেয়াল করতে হবে ভালো করে। এই পেরিকুলো যে মাতেরিয়াল ইনস্টাবিলে সুলা ইসরাদা, এই সিগন্যালটার মধ্যে হচ্ছে আমরা জাল্লো কালারও পাইতে পারি, ভিতরের অংশটা জাল্লো থাকতে পারে। সেক্ষেত্রে যদি ভিতরে জাল্লো থাকে, আমাদের ইন্ডিকেট করে কমে একটা কান্তিরে হচ্ছে এখানে, অর্থাৎ লাভরো ইন কোর্সো, রাস্তার কাজ চলতেছে। যখন নাকি কোনো একটা সিগন্যালের ভিতরের অংশ হচ্ছে জাল্লো কালারে থাকে, সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে ওই সিগন্যালটা হচ্ছে টেম্পোরানেও। টেম্পোরানেও মানে হচ্ছে অস্থায়ী, অর্থাৎ ওই জায়গার মধ্যে রাস্তার কাজ চলতেছে, বা কান্তির ইস্রাদালে বা লাবোরিন কোর্সও, এভাবে হচ্ছে আমাদের ইন্ডিকেট করে। পই আমাদের আসে হচ্ছে কাদুতা মাসি। কাদুতা মানে কোনো কিছু ড্রপ করা, পড়া। মাসি মানে হচ্ছে ওজন, ওজনও কিছু যখন নাকি উপর থেকে পড়ে, এটা হইতে পারে দ্য সিনিসরা, হইতে পারে দ্য দেশরা। ওকে, নর্মালভাবে এরকম না যে আকাশ থেকে কোনো কিছু ভারী জিনিস পড়তেছে। সাধারণভাবে হচ্ছে আমাদের যদি যে সকল পাহাড়ের রাস্তা আছে, ওইটার পাশ দিয়েও যখন যাই, সেক্ষেত্রে যেই পাশে পাহাড় আছে ওই পাশের পাহাড় থেকে হইতে পারে যে বড় পাথরের কণা অথবা হচ্ছে বড় বড় পাথর পড়তে পারে নিচে। এরকম কিছু কিছু রাস্তা আছে যেগুলোর পাশে যে পাহাড়গুলো হচ্ছে বিপজ্জনক, যে যাদের উপর থেকে হচ্ছে শিলা পাথর না, বড় যে রক পাথর যেটা বলে, ওগুলো হচ্ছে পড়ার সম্ভাবনা থাকতে পারে। তো এক্ষেত্রে আমাদের ওই জোনাগুলো পেরিকুলো বোঝানোর জন্য এই সিগন্যালগুলো হচ্ছে ব্যবহার করা হয়। আমাদের মনে রাখতে হবে এই যে কালো যে অংশটা, এটা হচ্ছে কমে পাহাড়ের অংশ। সো পাহাড়টা আমাদের কোথায় আছে, বাম দিকে আছে, সিনিসরায় আছে, আর সিনিসরার থেকে হচ্ছে কি এই পাথরের কণাগুলো পড়তে পারে। তার কারণে প্রথমত আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে একটা পেরিকুলো সিগনালে। দ্বিতীয়ত মনে রাখবো যে আমাদের এটা কাদুতা মাসি, অর্থাৎ
উপর থেকে পাহাড়ের পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে পাহাড় থেকে হচ্ছে বড় পাথরের কণা বা বলা হয় রচ্ছজ, রচ্ছজ মানে হচ্ছে বড় পাথর, যেগুলো আপনার রক পাথর যেটা বলা হয়, এগুলো বা পাথর সোজা হিসাবে আমরা এটা মনে রাখি যে পাথর পড়ার সম্ভাবনা থাকে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কোথার থেকে পড়তেছে, দা, দা মানে হচ্ছে থেকে। তো কালো অংশটা যেদিকে আছে বলদিরে বোঝা যাচ্ছে ওই অংশটা হচ্ছে পাথর বা পাহাড়। সো ওইখান থেকে পড়তেছে, যেমন এই ছবিটার ক্ষেত্রে আমাদের কালো অংশটা হচ্ছে হচ্ছে বামের দিকে আছে, সিনিসরায় আছে, তার মানে হচ্ছে কি সিনিসরায় হচ্ছে আমাদের পাহাড়টা, এবং সিনিসরার থেকে হচ্ছে পড়তেছে, কাদুরে করতেছে বা কাদুতা হচ্ছে। সো এই ক্ষেত্রে কাদুতা মাসি দা সিনিসরা। উগুয়ালেভাবেই আবার দেখা যেতে পারে ডান দিকে, ঠিক আছে, কালো ডিজাইনটা থাকতে পারতো, সেক্ষেত্রে আমাদের সিগন্যালের ক্ষেত্রে ইন্ডিকেট করে যে কাদুতা মাসি দা দেশরা, দেশরার থেকে হচ্ছে পড়তেছে। তো এরকম যে রাস্তাগুলো আছে এগুলো দিয়ে আমরা যখন নাকি যাই চলাচল করার সময় দেখা গেল যে আমরা চলাচল করতেছি, উপর থেকে হচ্ছে কোনো একটা পাথর পড়ছে, সেক্ষেত্রে হঠাৎ করে আমরা যখন চলাচল করার সময় সামনে এরকম পাথর পাই, আমাদের কি করতে হবে, রালেন্তারে করতে হবে, এবং যদি প্রয়োজন হয় আমাদের আরেস্তারে করতে হবে। যেহেতু পাথর পড়ছে সেক্ষেত্রে তো অবশ্যই হচ্ছে আমাদের আরেস্তারে করতে হবে, কারণ পাথরের সাথে যে আমরা হচ্ছে লেশিয়নে অর্থাৎ আঘাত করতে পারি না, ইনসিডেন্টে করার কোনো মানেই নেই। তো আমাদের প্রথমে কেন বলে যে রালেন্তারে করতে, কারণ আপনি যদি হঠাৎ করে ব্রুস্কামেন্টে খুব জোরে সোরে হার্ড ব্রেক করেন, ফ্রেনারে করেন, তাহলে হচ্ছে আপনার গাড়ির চাকা ব্লক হয়ে দেখা যাবে যে আরও বেশি শিবুলারে করে ওই পাথরের সাথে যে বাড়ি খেতে পারে। কিন্তু রালেন্তারে যদি করি ধীরে ধীরে প্রোগ্রেসিভামেন্টে, যে ধীরে ধীরে যদি হচ্ছে আমরা রালেন্তারে করি তাহলে দেখা যাবে যে এরকম স্লিপ করার সম্ভাবনা থাকবে না বা পেরিকুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তার কারণে আমাদের এই কাউতা মাসির যে জোনাগুলো বা পেরিকুলো সিগন্যালের ক্ষেত্রে বলা হয় যে আমরা যেন কি করি, যে রালেন্তারে করি, প্রথমে হচ্ছে রালেন্তারে করি, তারপর হচ্ছে কি প্রোগ্রেসিভামেন্টে অর্থাৎ পর্যায়ক্রমে আমরা ফ্রেনারে করে তারপর হচ্ছে আমাদের ভেহিকুলটা থামাবো বা আরেস্তারে করব। ওকে। সেমাফোরো, সেমাফোরোর ক্ষেত্রে আমাদের সেমাফোরো দুই রকমভাবে দেওয়া থাকে, ভার্টিকালে লম্বালম্বি অবস্থায় অথবা অরিজন্টালে থাকে। যেভাবেই থাকো সেমাফোরো সিগন্যালের ক্ষেত্রে যে লুচেগুলো যেভাবেই দেওয়া থাকুক ফর্মা আকারে, ভার্টিকালে দিয়ে থাকুক অথবা অরিজন্টালে দিয়ে থাকুক, সেমাফোরো সিগন্যালে এটা দিয়ে আমাদের ইন্ডিকেট করে ক্রমে উন পেরিকোলো সিগন্যালে। এবং হচ্ছে আমাদের বলা হয় যে নর্মালভাবে নিচে যদি কোনো পানেলো না থাকে আমাদের ইন্ডিকেট করে 150 metri dopo, অর্থাৎ 150 মিটার পরে হচ্ছে আমাদের একটা সেমাফোর আছে, অর্থাৎ ওই জায়গার মধ্যে ইনক্রচ আছে, আমরা যেন সাবধান হই। ওকে। সেমাফোরের মধ্যে যখন নাকি আমাদের লুচে ভ্যার্দে আছেন্দের হয় সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে আমাদের যে ইনক্রচটা আছে ওই ইনক্রচ দিয়ে হচ্ছে 8টা ভেরসারে করার জন্য, যে আমরা ওই জায়গা দিয়ে 8টা ভেরসারে করতে পারি, দিরিত্ব দেশা সিনিসা ইসবলতারে করতে পারি, কোনো প্রকার সমস্যা নাই। যখন জাল্লো থাকে সেক্ষেত্রে আমাদের দুইটা কথা বলে যে আমরা যদি হচ্ছে ইম্পেনাত হয়ে গেছি অর্থাৎ অগ্রসর হয়ে গেছি তাহলে কি করতে, পিউ ভ্যালোচেমেন্তে, পিউ অনেক বেশি, ভ্যালোচেমেন্তে অর্থাৎ খুব দ্রুত এই যে ইনক্রচটা আছে এটাকে লিবেরারে করার জন্য বলে, অর্থাৎ খালি করে দেওয়ার জন্য বলে। ওকে। আবার আরেকটা বলে জাল্লোর ক্ষেত্রে যে যদি আমরা ইম্পেনাত হই নাই অর্থাৎ সামনের দিকে আগে যায়নি, সেমাফোরের যে লুচেটা আছে ওইটা পার হয়ে যায়নি, ঠিক আছে, সেক্ষেত্রে আগের থেকে যদি আমরা দেখি তাহলে বলে যে কন সিকুরেসা, স্যাম্পল এই কথা বলবে যে কন সিকুরেসা, অর্থাৎ সিকুরেসার সাথে আমরা যেন হচ্ছে কি আরেস্তারে করি, থেমে যাই, ইনক্রচর অগ্রসর না হই। যখন লুচে হচ্ছে আমাদের রসা থাকে, রসা ফ্রিসা জ্বলে উঠে, সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে আমরা ওই জায়গা দিয়ে হচ্ছে 8টা ভেরসারে করতে পারবো না, আমাদের আরেস্তারে করতে হবে। ওকে। তো আমরা যখন নাকি নর্মালভাবে একটা দোমান্দা যে আমরা যখন নাকি হচ্ছে ব্যাটে থাকে যে কোনো সিগন্যালের ক্ষেত্রেই, আমরা যেমন গত ক্লাসে পড়ছিলাম ওই যে stretto এর মধ্যে দাঁড়ে diritto di precedenza, dare la precedenza nei sensi unici alternati না, alternati। তো ওইখানে আমরা কি ছিল, যখন নাকি আমাদেরকে বলতো থামতে সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করতেছি যে dobbiamo dare la precedenza, আর যখন নাকি হচ্ছে আমরা যাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে abbiamo la precedenza। ঠিক সেমাফোরের মধ্যেও কিন্তু উগুয়ালে ব্যাপারটা আসে, যখন ভ্যাট দিয়ে হয় সেক্ষেত্রে আমরা যাই,
সো আমাদের তখন হচ্ছে কি কমে abbiamo la precedenza, কিন্তু হ্রস্ব থাকলে আমরা হচ্ছে থামি, সেক্ষেত্রে হচ্ছে আমরা dobbiamo dare la precedenza, যে আমরা হচ্ছে অন্যদেরকে প্রেসিডেন্সা দিই। এই যে সেমাফোরোর যে ভার্টিক্যালও থাকতে পারে অথবা হচ্ছে অরিজন্টালও ফর্মা থাকতে পারে। ওকে, যেই ফর্মে থাকুক সেমাফোরো, কিছু কিছু সেমাফোর আমরা পাই যেগুলোর ভিতরের অংশ হচ্ছে জাল্লো থাকতে পারে। সেক্ষেত্রে যে সকল জায়গার মধ্যে আমাদের রাস্তার কাজ চলতেছে ওই সকল জায়গার মধ্যে এই সিগন্যাল এটা ব্যবহার করা হয়, যেটা দিয়ে আমাদের ইন্ডিকেট করে যে ওই জায়গার মধ্যে একটা টেম্পোরানিয়ামেন্তে মানে অস্থায়ীভাবে হচ্ছে একটা সেমাফোর বসানো হয়েছে, যেটা নাকি স্থায়ী না। ওকে, এই যে আমাদের টেম্পোরানিও যেই বা কান্তির স্তরে রাস্তার কাজের জন্য যেই সেমাফোরটা ব্যবহার করা হয়, এটার মধ্যে নর্মালভাবে ওই সেমাফোরও নর্মাল যেই ইনক্রোচ সেমাফোরও ওটার মধ্যে কার্যকারিতা হবে যে ব্যাড দিয়ে থাকলে হচ্ছে আমরা যাব, জালো থাকলে আমরা আরেস্তারে করব যদি আমরা অগ্রসর না হয়ে যাই, আর রস্য থাকলে তো হচ্ছে কি অব্লিগাতরি অর্থাৎ বাধ্যতামূলকভাবে আমাদের আরেস্তারে করতে হবে। কিন্তু এই যে টেম্পোরানিও অর্থাৎ হলুদ যেই সিগন্যালটা যেটা নাকি সেমাফোর, এটার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, এটার মধ্যে হচ্ছে ডিস্কো জাল্লো অর্থাৎ মধ্যে যেই এই জাল্লোর যেই ডিস্কোটা আছে লুচেটা আছে, এটা কি হইতে পারে, এটা পোয়েসেরে সস্তিতুইতো দা উনা লুচে জাল্লা লাম্পের জানতে, অর্থাৎ লুচের জাল্লো ফিসোর জায়গায় সস্তিতুইতো মানে হচ্ছে এক্সচেঞ্জ হইতে পারে, যে লুচে জাল্লো ফিসোর পরিবর্তিতে হয়তো লুচে জাল্লা লাম্পের জানতে ব্যবহার করা হইতে পারে, লুচে জাল্লা লাম্পের জানতে জলে নিবে এটা ব্যবহার করা হইতে পারে। এটা আমাদেরকে এখনই দেখেন বইয়ের মধ্যে বলে দিচ্ছে, কারণ রাস্তার মধ্যে যেন হচ্ছে আপনার কনফিউজ না হয়ে যান এই সেমাফোরো যেটা নাকি টেম্পোরানিও এটার ক্ষেত্রে, যে এটার মধ্যে তো লুচে জাল্লা লাম্পের জানতে করতেছে ব্যাপার কি। সো নর্মালভাবে ইনক্রচের মধ্যে আমরা লুচে জাল্লো ফিসো পাবো যখন নাকি সেমাফোর ফুনসিওনা অর্থাৎ কাজ করতেছে বা কার্যকর। আর এই যেটা নাকি হচ্ছে আমাদের টেম্পোরানিও, এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের বলে যে হইতে পারে লুচে জাল্লোর জায়গায় ওই জায়গার মধ্যে লুচে জাল্লো লাম্পের জান্ত দিতে পারে, লাম্পের জান্ত থাকতে পারে। ওকে, এটা মনে রাখতে হবে। পই আয়রোমোবিলি আয়রোমোবিলি এই যে আমাদের পেরিকুলার সিগনালে, এই পেরিকুলার সিগন্যালটা হচ্ছে আমাদের বেশিরভাগ সময় পোস্ত দেয়া থাকে নেলা বিচিনান্সা দি আয়রোপোর্তি, এয়ারপোর্ট যেগুলো আছে এদের নিকটে থাকে। অনেক সময় আমাদের দোমানদা আসে যে এটা দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে লোগো দিয়ে আয়ারপোর্তো বা আয়ারপোর্টের কথা বলে। না, আমাদের আয়ারপোর্তো বা এয়ারপোর্টের কোনো ধরনের কোনো কিছু ইন্ডিকেট করে না। এই সিগন্যালটা আমাদেরকে একটা পেরিকোলো স্ত্রাদা সম্পর্কে জানায় বা একটা পেরিকোলো সম্পর্কে জানায়, যেই সিগন্যালটা হচ্ছে আমাদের বিচিনান্সা আয়ারপোর্ট দিয়ে এয়ারপোর্টের নিকটে থাকতে পারে। ওকে, ওকে এই সিগন্যালটা দিয়ে হচ্ছে কি ইন্ডিকেট করে, নর্মালভাবে যখন ওই প্লেন ল্যান্ড করে অর্থাৎ আত্মেরাজ্য, তেররা মানে হচ্ছে মাটি, আত্মেরাজ্য মানে হচ্ছে মাটিতে ল্যান্ড করে, অথবা যখন নাকি হচ্ছে ফ্লাই করে অর্থাৎ যেটাকে বলা হয় দেক্কোল্লাতা বা দেক্কোল্লাতো, অর্থাৎ আমাদের যখন ফ্লাই করে এই সময় দেখা যায় যে এই যে প্লেনগুলা বা আয়েরোগুলা অনেক বড় আওয়াজ করে, রুমোরে হয় অনেক জোরে। তো যে সকল রাস্তাগুলো হচ্ছে এয়ারপোর্টের নিকটে ওই সকল রাস্তায় চলাচল করার সময় এরকম যদি রুমোরে শুনেন, এতে আপনি হয়তো ভয় পাইতে পারেন, স্পাভেন্তাতো হতে পারেন। তো এই যেন ভয়টা না পান বা এই যে পেরিকুলো সম্পর্কে জানানোর জন্যই হচ্ছে মূলত এই আয়রোমোবিলির যে সিগন্যালটা আছে এটা ব্যবহার করা হয়। ওকে, আয়রোমোবিলির সিগন্যাল দিয়ে আমাদের ইন্ডিকেট করে যে ওই এই সিগন্যালটা আমাদের বিচিনাসা আয়রোপোর্টে থাকতে পারে, এবং ওই যে ওই জায়গার মধ্যে এই সিগন্যালটা যেখানে থাকে সেখানে হচ্ছে ভিচিনান্সা আয়রোপোর্তর ওইখানে দেখা যেতে পারে যে আয়রোপ্লানই অর্থাৎ এরোপ্লেন আত্মেরাজ্য ল্যান্ডিং করতে পারে অথবা দেখ করলো অর্থাৎ ফ্লাই করতে পারে। এছাড়াও এই যে প্লেনের যেই লুচেগুলো আছে এগুলো হচ্ছে কি আমাদের চোখের মধ্যে ফ্লাশ মারতে পারে, বা এই লুচেগুলো কিন্তু অনেক পাওয়ার, ঠিক আছে। তো এগুলো চোখের মধ্যে আলো পড়লে দেখা যেতে পারে আমরা হচ্ছে সমস্যা হতে পারে। এই যে পেরিকুলো সম্পর্কে জানানোর জন্যই মূলত এই পেরিকুলো সিগন্যালটা ব্যবহার করা হয়। যেমন 3 নাম্বার আমাদের বলতেছে il cinematografico preannuncia আমাদের আগের থেকে জানায় la possibilità di un improvviso abbattimento dovuto ad aeroplani a bassa quota, যে এই সিগন্যালটা আমাকে আগের থেকে প্রিয়ানুঞ্চারে করে লা পসিবিলিটা দি উন ইম্প্রোভিজো মানে হচ্ছে হঠাৎ, আব্বালিয়ামেন্তো মানে চোখের মধ্যে ফ্লাশ পড়তে পারে,
dovuto ad aeroplani abbassaquat, অর্থাৎ এরোপ্লেন নিচের স্তর দিয়ে যাওয়ার কারণে ওই যে ওর যে লাইটটা ওইটা হচ্ছে আমাদের চোখের মধ্যে ফ্ল্যাশ মারতে পারে বা সমস্যা সৃষ্টি করতে পারে। এটা আমাদেরকে আগের থেকে প্রিয়াঞ্চরে করার জন্য মূলত হচ্ছে এই সিগন্যালটা ব্যবহার করা হয়। ওকে, এছাড়াও রুমোরও হতে পারে। আমরা পাই ফোর্তে ভেন্তো লাতেরালে। ফোর্তে ভেন্তো, ফোর্তে মানে জোরে, ভেন্তো মানে হচ্ছে বাতাস, লাতেরাল মানে হচ্ছে পাশ থেকে বা যে কোনো জায়গায়। আমরা যখন বড় বড় ওভারব্রিজ অথবা ফ্লাইওভার অথবা নর্মাল যে কোনো রাস্তা দিয়ে যাই, সো যাওয়ার সময় দেখা যায় আশেপাশে খালি থাকে, এই সাইড থেকে হইতে পারে কি জোরে বাতাস আসতে পারে। জোরে বাতাস আসার ফলে কিন্তু আমাদের যে সকল ভেহিকুল হচ্ছে লেজেরো হালকা, অথবা যেই সকল ভেহিকুল দেখা গেল যে রিমোর্কিও ট্রাইনারে করতেছে, বা দুই চাকার যে ভেহিকুলগুলো আছে কমে অটোস্ট্রাদার ক্ষেত্রে চিন্তা করেন, বা আইসা দেখুন প্রিন্সিপালের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, দুয়ের অতার যে ভেহিকুল মটোচিক্লো, দুয়ের অতার, ঠিক আছে, এই মটোচিক্লো এগুলো কিন্তু বাতাসের ইয়াতে তারা সরে যেতে পারে। বা আমাদের যে গ্যালেরিয়া থাকে, সুরঙ্গ থেকে যখন বের হই আমাদের দেখা যায় পাশের থেকে হচ্ছে বাতাসের চাপ থাকে অনেক, ঠিক আছে, জোরে বাতাস আসে। তো এই সকল জায়গাগুলোর মধ্যে আমাদের যে পেরিকোলোগুলো হওয়ার সম্ভাবনা থাকে, যে দেখা দিতে পারে আমাদের ভেহিকুল আমাদের যে কোর্সিয়া আছে এটা থেকে স্পোস্তার হয়ে যেতে পারে। তো এই সকল পেরিকোলো বোঝানোর জন্য আমাদের এই সিগন্যালটা ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় হচ্ছে ফোর্তে ভেন্তো লাতেরালে। তো ফোর্তে ভেন্তো লাতেরালের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমাদের কোনো কাবালকা ভিয়া ওভারব্রিজ বা ভিয়া দত্ত ওভারব্রিজ বলা হয়, ফ্লাইওভার, ঠিক আছে, বা গ্যালেরিয়ার উস্সিতা দাও না গ্যালেরিয়া, অর্থাৎ গ্যালেরিয়ার থেকে যখন নাকি আমরা বের হওয়ার এই সকল জায়গার মধ্যে আমাদের পসিবিলিটা হতে পারে ফর্তি ভেন্তো লাতেরাল, অনেক জোরে বাতাস আসতে পারে। এবং জোরে বাতাস আসার ফলে হতে পারে কি আমাদের ভেহিকুলও স্পোস্তাত হতে পারে, অর্থাৎ সরে যাচ্ছি কোর্সিয়া থেকে সরে যেতে পারে। তো এই কারণে ওই সময় যেন আমাদের ভেহিকুলও সরে না যায়, স্পোস্তারে না হয় আমাদের কোর্সিয়ার থেকে। এই কারণে আমাদের বলে যে আমরা যেন হচ্ছে আমাদের যে ভেহিকুলোর ভোলান্তে মানে স্টিয়ারিং, যেটার মাধ্যমে হচ্ছে গাড়ি চালায়, ঠিক আছে, এই স্টিয়ারিংটা উনা প্রেজা পিউ সিকুরা, অর্থাৎ খুব ভালো করে ধরে রাখতে হবে। আর এই যে ফোর্তেভেন্তো লাতেরালের যে সকল জায়গাগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি পেরিকোলজ হচ্ছে ভেহিকুলি তেলোনাতি মানে হচ্ছে যাদের মধ্যে পাশ দিয়ে হচ্ছে পর্দা দেওয়া থাকে, বা ফুরগনে ওই যে সাদা টাইপের কিছু ছোট মাইক্রো টাইপের ফুরগনে দেওয়া থাকে, চারপাশ দিয়ে আটকানো থাকে, যেগুলোর মধ্যে হচ্ছে মালামাল বহন করে, অথবা যে সকল ভেহিকুল হচ্ছে রিমোটকেও ট্রাইনারে করে, এই ধরনের ভেহিকুলগুলো হচ্ছে মাঝজোরে পেরিকোলজ হয়ে থাকে। এই ফোর্তেভেন্তো লাতেরালের ক্ষেত্রে এই ভেহিকুলগুলো হচ্ছে সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থার মধ্যে থাকে ওই জায়গাগুলোর মধ্যে, যে আমাদের উস্সিতা দিলা গ্যালেরিয়া থেকে যখন নাকি বের হয়। ওকে, পেরিকোলো দি ইনচেন্দিও মানে হচ্ছে আগুন, পেরিকোলো মানে হচ্ছে বিপদ, অর্থাৎ কিছু কিছু রাস্তা আছে যাদের পাশে দেখা যায় বন থাকে, কমে বস্কো বলা হয়, BOSCO বস্কো, অথবা ফরেস্টে, অর্থাৎ ফরেস্ট থাকে, জঙ্গল থাকে, বন জঙ্গল থাকে। এই সকল যে রাস্তাগুলো আছে বা এই বনের পাশ দিয়ে যে রাস্তাগুলো আছে এইগুলা দিয়ে চলাচল করার সময় মূলত আমরা এই যে আগুনের যে ছবিটা আছে এটা পাই। দেখেন উপরে গাছ আছে, তার মানে বোঝাচ্ছে যে আশেপাশে হয়তো গাছ আছে, ঠিক আছে। এবং এই সকল জায়গা দিয়ে যাওয়ার সময় যদি আমরা মসিকনি দি সিগারেটটা, অর্থাৎ সিগারেটের যে জ্বলন্ত সিগারেট আচ্ছেস্য যদি আমরা ফালাই, ওই আগুন থেকে হইতে পারে কি পুরোপুরি বনের মধ্যে আগুন জ্বলে দিতে পারে। ওকে, বা আমরা যদি কোনো ধরনের ইনফিয়ামাবিলে অর্থাৎ কোনো দাহ জাতীয় পদার্থ ফালাই, যেটা ঘর্ষণে দেখা যেতে পারে আগুন ধরতে পারে, এই ধরনের যদি জিনিস ফালাই তাহলে জেত্তারে করে আমাদের ভেহিকুলে থেকে, তাহলে ওই জায়গার মধ্যে হচ্ছে আগুন ধরার সম্ভাবনা থাকতে পারে, পসিবিলিটি থাকতে পারে। তার কারণে আমাদেরকে এই সিগন্যালটা দিয়ে হচ্ছে সতর্ক করে। যেমন এক নম্বর আমাদের যেটা বলতেছে যে সিগন্যাল রাফিগুরাতো প্রিয়ানোঞ্চা attraversamento di una zona, অর্থাৎ আমরা একটা জোন হচ্ছে attraversare করতেছি, যেটা সজেত্য কি বিষয়বস্তু কি পেরিকোলো দি ইনচেন্দিও, অর্থাৎ ওই জায়গার মধ্যে আগুন বিপদ হতে পারে। বা ওই সকল জায়গার মধ্যে ফাচিলমেন্টে সহজে ইনফিয়ামাবিলে আগুন ধরার সম্ভাবনা থাকে। এই যে পেরিকোলো আমাদের সিগন্যালটা যেটা নাকি হচ্ছে ইনচেন্দিওর, ওর নিচে দেখা যেতে পারে পানেলও থাকতে পারে, এবং পানেলের মধ্যে এক্সাম্পল হিসাবে 1 km কিলোমিটার লেখা থাকতে পারে। ওকে,
যদি যখন নাকি পানির মধ্যে 16 সংখ্যা লেখা আছে, ফ্রেচ্চা নাই, সেক্ষেত্রে বোঝায় এই সিগন্যালটা থেকে 1 কিলোমিটার যাওয়ার পরে হচ্ছে ওই পেরিকুলো জোনটা শুরু হয়েছে। আর যদি দেখা গেল পানির মধ্যে সংখ্যা আছে, সংখ্যার দুই পাশে দুইটা হচ্ছে ফ্রেচ্চা দেওয়া আছে, ফ্রেচ্চা তীরের মতো দেওয়া আছে কালো কালারে, সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে কি যে 150 মিটার পরে হচ্ছে পেরিকুলো জোনা শুরু হয়েছে, কিন্তু পেরিকুলো জোনাটা হচ্ছে কতটুকু লম্বা, 1 কিলোমিটার হচ্ছে সে লম্বা, টোটাল হচ্ছে 1 কিলোমিটার লম্বা, এটা ইন্ডিকেট করে। যেমন এইখান থেকে এই দোমানদাটা এই পেরিকুলো সিগন্যাল দিয়ে হচ্ছে এই দোমানদাটাই বেশি আসে, এই যে এটা, যে আমাদের ইন্ডিকেট করে যে সিনিয়র ফিগুরাতো রাপ্রেজেন্তা con il pannello sotto il segnale, সিগন্যালের নিচে দিয়ে হচ্ছে পানেলো থাকে, ঠিক আছে, যে পানেলোটা হচ্ছে দেখানো হচ্ছে ফিগুরা আ বি দিয়া লেখা থাকে, আর ক্ষেত্রে দিয়া থাকে হচ্ছে সিগনালে, আর বি দিয়া থাকে হচ্ছে পানেলো, যে আ যদি হচ্ছে বির সাথে থাকে সেক্ষেত্রে আমাদের কি ইন্ডিকেট করে ওই পেরিকুলো জোনাল লুঙ্গেসা নাকি দিস্তান্সা। মনে রাখতে হবে যখনই ফ্রেচ্চা থাকবে সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে হচ্ছে লুঙ্গেসা, ওই পেরিকুলো জোনাটা লুঙ্গেসা। যখন ফ্রেচ্চা থাকবে না সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে সিগন্যাল থেকে পেরিকুলো জোনা কতটুকু দূরে শুরু হয়েছে, ওটা দিস্তান্সাটা ইন্ডিকেট করে থাকে। পই আমরা আরেকটা সিগন্যাল পাই যেটা হচ্ছে আলত্রি পেরিকোলি। এই আলত্রি পেরিকোলি যে সিগন্যালটা আছে, এই সিগন্যালটা হচ্ছে ওর সাথে অনেক পানেল্লো নিচে ব্যবহার করার মাধ্যমে ওই পানেল্লোর মধ্যে যে যে সিম্বলও দেওয়া থাকে, ওই সিম্বলগুলো দিয়ে যে 150 মিটার পরে বা কিছু মিটার পরে যে পেরিকুলার আছে ওইটাকে ইন্ডিকেট করা হয়। ওকে, নর্মালভাবে পেরিকুলো সিগন্যালের মধ্যে আলটি পেরিকুলো ছাড়া অন্যান্য যতগুলো আমরা সিগন্যাল পাইছি প্রত্যেকটার মধ্যে কিন্তু নির্ধারিত কোনো একটা সিম্বলও দেওয়া ছিল, এবং ওই সিম্বলটা দিয়ে হচ্ছে কি আমাদের ইন্ডিকেট করতো যে ওই পেরিকুলো সম্পর্কে জানাইতো। তো এই যে নির্ধারিত যে সিম্বল দিয়ে যে নির্ধারিত পেরিকুলোগুলো আছে, এগুলো ছাড়াও তো পৃথিবীতে রাস্তা আমাদের চলাচল করার ক্ষেত্রে অন্যান্য পেরিকুলো আসতে পারে, বিপদ আসতে পারে। সো এত হাজার হাজার পেরিকুলোকে ইন্ডিকেট না করে বা সিগন্যাল না দিয়ে, সিগন্যাল না বানায়া আমাদের হচ্ছে কি নর্মালভাবে এই আলটি পেরিকুলো একটা সিগন্যাল দিয়ে দিছে, এবং এই সিগন্যালটা দিয়ে হচ্ছে কি সাধারণভাবে যে সিগন্যালগুলো আমরা দেখছি একটু আগে ওগুলা বাদে অন্যান্য যে পেরিকুলো, ওই পেরিকুলো ইন্ডিকেট করার জন্য আমাদের এই আলটি পেরিকুলো সিগন্যাল দিয়ে ইন্ডিকেট করে দেয় যে ওকে 150 পরে একটা পেরিকুলো আছে, কি পেরিকুলো আছে ওটা যখন নাকি আমরা যাব তখন যে হচ্ছে বুঝতে পারবো যে কি পেরিকুলো আছে। ওকে, কিন্তু মনে রাখতে হবে যে এটা হচ্ছে একটা পেরিকুলো সিগন্যাল এবং ইন্ডিকেট করে যে নর্মালভাবে যে সামনে আমাদের পেরিকুলো আছে। এই আলটি পেরিকুলো সিগন্যালের নিচে আমাদের দেখা যায় বিভিন্ন প্যানেলও ব্যবহার করা হয়। যেমন আমরা প্রথমে যদি একটা পাই যে ওর নিচে হচ্ছে এই প্যানেলও থাকতে পারে, ইন্ডিকেট করে যে প্রেজেন্সা দি মেজি দি লাবোরো ইন আসিওনে, যে ওইখানে মেজি দি লাবোরো অর্থাৎ লাবোরো করার যে মেশিনগুলো আছে বা ভেহিকুলগুলো আছে এগুলো হচ্ছে কি ওরা অ্যাক্টিভ অবস্থায় আছে, তারা কার্যকলাপ করতেছে। সো ওইখানে যে এই মেশিনগুলো মুভমেন্ট করতেছে কাজ করতেছে এটা একটা পেরিকুলো না। সো এই পেরিকুলো ইন্ডিকেট করার জন্য আমার দেখা যেতে পারে আলতি পেরিকুলো সিগন্যালের সাথে এই মেজি দি লাবোরো আসিওনের যে প্যানেলটা আছে এটা থাকতে পারে। পই আমাদের দেখা যেতে পারে আলতি পেরিকুলোর সাথে এই যে আট্টাভার্সামেন্তো বিনারিও, ঠিক আছে, এবং এই বিনারিওর মধ্যে হচ্ছে আমাদের কোনো ট্রেন জাতীয় কিছু আছে বা কারেল্লো টাইপের কিছু আছে, এগুলো হচ্ছে মুভেরে করতেছে বা ওরা আট্টাভার্সারে করতেছে, এটা ইন্ডিকেট করার জন্য ব্যবহার করা হয়। কারণ বলছে যে প্রেজেন্সা দি বিনারি দি মানবরা কে আট্টাভার্সানা ইসরাদা, যে ওই জায়গার মধ্যে হচ্ছে বিনারি দিয়ে আছে যেটা নাকি ইসরাদাকে আট্টাভার্সারে করছে, অর্থাৎ ইসরাদার এক পাশ থেকে আরেক পাশে সে পারাপার হচ্ছে। অথবা আমাদের যে সকল জায়গার মধ্যে কোনো কারণে যদি নেভিকারে হয় এবং ওই রাস্তা হচ্ছে গিয়াচ্ছাত হয়ে গেছে, ওই পেরিকোলো ইসরাদাটাকে গিয়াচ্ছতাও ইন্ডিকেট করার জন্য এই আলটি পেরিকোলোর সাথে হচ্ছে কি গিয়াচ্ছর পানেল দেওয়া থাকতে পারে, বা পিওজা বৃষ্টিরও হচ্ছে পানেল দেওয়া থাকতে পারে, যে ওকে যে সামনে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা হচ্ছে যদি ইনকা যদি পিওজা অর্থাৎ বৃষ্টি হয় তাহলে হচ্ছে কি ওই রাস্তাটা হচ্ছে পেরিকোলোজ হতে পারে। এভাবে আলতি পেরিকোলো যে সিগন্যালগুলো আছে এগুলোর সাথে বিভিন্ন ধরনের পানেলও ব্যবহার করে ওই পানেলের মধ্যে মাধ্যমে যেই আলটি পেরিকোলোটা হয় ওই পেরিকোলোর সময় ইন্ডিকেট করার জন্য হচ্ছে এরকম পেরিকোলো সিগনালে আলটি পেরিকোলোর সাথে বিভিন্ন ধরনের প্যানেল দিয়ে আমাদেরকে সতর্ক করে থাকে বা প্রে আবজারে করে বা প্রে আনুচারে করে। ওকে।